আমার মাকে হারিয়ে বুঝেছি মা হারা কি ব্যথা। 1998 সালে আমার বাবারে আমি হারাইছি। বাবা হারানো কি ব্যথা আমি বুঝে গেছি। দাফন দেওয়ার পরে সবাই চলে গেছে, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দি আর ডেকে বলেছি, আল্লাহ আমার বাবারে তুমি কবরে কষ্ট দিও না। আমার বন্ধুরে গভীর মনোযোগ, আমার নবী বলে উম্মত তোর জামাটা খুলে যখন শেষ গোসল দিবে, এত ব্যথা এত যন্ত্রণা, ডেকে ডেকে বলবে আমারে আস্তে গোসল দে, আমারে আস্তে গোসল দে। মালাকুল মউত আমার শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। চিৎকার করে খুলনা আল্লাহু আকবার। আপনার স্ত্রীকে সাদা একটা শাড়ি পরাইয়া দিবে, নাকের দুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, প্রতিবেশী মানুষগুলো শেষবারের মতো একটা বার দেখতে আসবে। আল্লাহু আকবার। কাফনের কাপড় পরাইয়া যেই মাত্র আপনার খাটটা কাঁধে লইয়া জানাজার নামাজ দেওয়ার জন্য ময়দানের দিকে নিয়ে রওনা করবে রে, হাদিসে পাকে দেখেছি মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখেছি ওই মানুষটা সংসারের মায়া, সন্তানের মায়া, এত দূরে একটা চিৎকার দিয়ে কাঁদবে, আমারে নিষ্ঠা রে নিষ্ঠা, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত তোমার চিৎকার কেউ শুনবে না, তোমার সন্তানগুলো তোমার কান্না শুনবে না, তোমার স্ত্রী তোমার কান্না শুনবে না। আল্লাহ আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সব মানুষের রূহ কবজ করার পর, সব প্রাণীর রূহ কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবে রে মালাকুল মউত, পৃথিবীর শুরু থেকে এই অদ্যাবধি পর্যন্ত কত মানুষের রূহ কবজ করেছ, কত জিন জাতির রূহ কবজ করেছ, কত গরু ছাগল বেড়া বকরি সব প্রাণীর রূহ তুমি কবজ করেছ, যে আল্লাহ দায়িত্ব পালন করেছি। এরে আজরাইল, এবার আমি আল্লাহর হুকুম, তুমি তোমার নিজে রূহটা কবজ করে ফেলা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল ভয় পেয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। মাবুদ কি বললে গো আল্লাহ? আল্লাহ কয় আমি তো কোরআনে বলে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব কারণে তুমি তোমার রূহটা এখন
কবজ করো। আজরাইল মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দিবে রে, তামাম পৃথিবীটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ এত বড় কঠিন দায়িত্ব দিয়েছ, যেই মাত্র আজরাইল মালাকুল মউত নিজের রূহ ধরে টান দিবে, এত কষ্ট, এত যন্ত্রণা, আল্লাহ ডেকে বলবে আল্লাহ, রূহ কবজ, এত কষ্ট, এত যন্ত্রণা, যদি জানতাম গো আল্লাহ এই কঠিন দায়িত্বটাই আমি নিতাম না। আল্লাহ কোরআনে ডেকে বলে আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন না। কোথায় পালাইবি, মরণ থেকে কোথায় পালাইবি? ও বান্দা, যেখানে যাও মরণ যেখানে লিখে রেখেছি সেখানেই তোমার রূহটা কবজ হয়ে যাবে। খুলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছি, কারণ আমি আল্লাহ তার একদিন মউত দিব। ঈসা নবী ডেকে বলে আল্লাহ, তুমি আমারে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর করলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তার কওমের কাছে আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করে, তাওহীদের কথা প্রকাশ করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, ওই মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না। তারা ক্ষিপ্ত হয়ে গেছে, হযরত ঈসা নবীকে চিরবিদায় করে দেওয়ার জন্য তারা মিটিং করলো, হযরত ঈসা নবীকে হত্যা করবে। আপনারা বলেন আল্লাহ যার সাথে আছে তাকে কি কেউ মারতে পারবে? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, বলেন মারিলে আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগা খুশি তাহাই করো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। জোরে সোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। হযরত ঈসা নবীকে মারার জন্য ইহুদিরা তীর, বল্লভ, তরবারি, দাও, সেনি, যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে এসে হযরত ঈসা নবীর হুজরাখানাটা ঘিরে ফেলেছে। বন্ধু, একটু মোহাব্বতের কান লাগায়া শোনেন, আল্লাহ যার পক্ষে আছে তাকে কেউ মারতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, মোহাব্বতের কান লাগায়া শোনেন, আমার নবীর জন্য আবু জাহেল গর্ত করে ওই গর্তের ভিতরে কাঁচ ভাঙ্গা ব্লেড এবং যত প্রকার কাঁটা আছে নিচে দিবে, গর্ত করেছে, উপরে পাতালতা দিবে। আমার নবী পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, তার উপর মাটি চাপা দিয়ে নবীকে চির বিদায় করে দিবে। গর্ত দেখতে গিয়েছে, যেই মাত্র গর্ত দেখতে গিয়েছে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজ আন্নের জন্য গর্ত করে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেছে। তাই বলি বাবা, সতর্ক, আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি সাধনা করে।
কথা বলেন না কেন? মানুষকে বিপদে ফেলে, মামলাবাজি করে, কথা কন ঠিক না বেঠি? নবী আমার বলেছে ওয়া উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, বুখারী শরীফের হাদিস। এই সমস্ত মাস্তান টাইপের মানুষ তাদেরকে সমাজের নেতা বানাইয়া দেয়, মসজিদের সভাপতি বানাইয়া দেয়। আপনাদের মসজিদের সভাপতির কথা বলতেছি না, দেখেন বেজাল টাজাল লাগায়েন না সাহেব বাবা, আছে না কিছু কথা কোন আছে না? মদখোর, সুদখোর, ঘুষখোর, পয়সা হলা দেখে তারে মসজিদের নেতা বানাইয়া দেয়, কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেছে উম্মত যখন দেখবে মসজিদের ভিতরে ঝগড়া করে, মারামারি করে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। ও উম্মত যখন দেখবা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, নিজের আপন পিতাকে পর মনে করবে। এরে উম্মত ওয়া আতাআর রাজুলুন রাআতুহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবে বউয়ের কথা ছেলে চলে, মার প্রতি খারাপ আচরণ করে, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? ওয়াশুরিবাতুল খুমুর, মদ পান করে, পেন্সিডাইল সেবন করে, এখন আর চিন্তা নাই, কয় প্রশাসন দুর্বল, অফেন গাঁজা টানে। নাউজুবিল্লাহ কর না। গতকালকে আমি কসবা মাতনা বিজিবি ক্যাম্পের একবার পাশে মাহফিল করেছিলাম, তো আমার ড্রাইভার আগে পুলিশের গাড়ি চালাইতো, তো সে আমাকে বলতেছে হুজুর আপনি যদি এখন বিজেপি ক্যাম্পের মধ্যে ঢোকেন, ফেন্সিডাইলের বোতল, মদের বোতল, অভাব নাই, ইয়াবা ট্যাবলেট পাবেন। বললাম কি ওনারা খায় নাকি? না না না, এই ইন্ডিয়ার পাশে বর্ডার তো, এখান দিয়ে এই অবৈধ মালগুলো প্রচার হয়, তখন বিজেপির লোকগুলো চেক পোস্টে বসায়া এগুলা ধরে, কথা কোন ঠিক না ব্যাঠি? এ যুবক, এই নেশাগ্রস্তের মধ্যে তুমি যদি ঢুকে যাও, আল্লাহর নবী বলেছিল ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব কারণে খবরদার, সাবধান, এই নেশা থেকে দূরে থাকতে হবে। তোমার বন্ধু যদি মওদুদি হয়, তোমার সামনে মদ পান করবে, তুমি বন্ধু খাইবা নাকি? না 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 না, আস্তাগফিরুল্লাহ, আমি খাই না। আচ্ছা তুই খাস না, একটু গ্রান নিয়ে দেখ, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, শুধু গ্রানটা দেখ। আচ্ছা ঠিক আছে, তুই যেন কইছ তো একটু গ্রান নেই, বালাই তো লাগে রে, আজকে আর খাওয়াইলো না, কথা কোন ঠিক না বেটি? পরের দিন আবার টানা শুরু করছে, কিরে বন্ধু আজকে একটু সঙ্গী চাইবি না? দে, এক খোঁটা দে, বেশি দিস না, কথা কোন ঠিক না বেটি? বেশি দিস না, এক ফোঁটাতে বেশি না, তাও এমনি দিস না, সেভেন লগে মিলাই দে। হুজুর আমরা জানেন কেমন? এক মওদুদি আমার বলছে, আবার মনে করেন না হুজুর খাইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত রাখো, সবাই বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার চোখে দেখা ছেলে অভ্যস্ত হয়ে গেছে মদ পান করতে করতে, তো আমার কাছে বলতেছে নাকি যেভাবে আমরা হো করছি, আমরা তো মনে হয় চিনতে লাইছিলাম তারে, আমি তো ভয় পাইতেছি, চিনতে পারে। আহা, আল্লাহ পাক হেফাজত করো, সবাই বলি আমিন। বুঝার জন্য বলতেছি যুবক, এই নেশা থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, কথা বলেন ঠিক না ঠিক? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এর যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরে আমার, হযরত ঈসা নবীকে মারার জন্য এসেছে। এবার
মুনাফিক যেই লোকটা সব সময় ঈসা নবীর কাছে থাকতো, ঈসা নবীর কাছে আসলে বলতো আমি আপনার সামনে আছি, আর ইহুদিদের কাছে গেলে বলতো তোমাদের সাথে আমি আছি। শুধু ঈসা নবীর থেকে কথাগুলো ক্রয় করার জন্য আমি ঈসা নবীর সাথে থাকি। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই মুনাফিকটা কি ইহুদি লোকেরা বলে তুমি আগে ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করো, যাও আমরা তোমাদের পিছনে আসতেছি। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের শান, ঈসা নবীকে তো আল্লাহ কবুল করেছে আমার নবীর উম্মত হিসাবে। আল্লাহ কোরআনে বলে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর কাছে চতুর্থ আকাশে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, যে মাত্র ইহুদি লোকটা ঈসা নবীর হুজরাখানার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি কুচক্র মুনাফিকটাকে আমার আল্লাহ পাক হযরত ঈসা নবীর মতো বানায়া দিছে। আল্লাহু আকবার কন্না, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। লোকেরা বাহিরে অপেক্ষা করতেছে, আমাদের লোকটা কেন বের হচ্ছে না, আমাদের লোকটা কেন বের হচ্ছে না। আমরা একটু ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করি। সবাই যেই মাত্র হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে, যাইয়া দেখে ওই ঈসা নবী বসে আছে। আসলে কি ঈসা নবী নাকি তাদেরই লোক? আর একটু জোরে খান আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আসো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী মনে করে লোকগুলো তাদের লোকটার হাত বাঁধলো, পাও বাঁধলো। সে ডেকে বলে না আমি ঈসা নবী না। কই তুমি মিথ্যা কথা বলতেছো, এই তো তোমার সূরাত সিরাত সবকিছু ঈসার মতো, তুমি বাঁচার জন্য স্বীকার করতেছো। কয় না না আমি মিথ্যা বলি না। মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি আল্লাহর নবীর সাথে কত নাফরমানি করেছি, মুনাফিকি করেছি। আমার মনে হয় আমার আল্লাহ এই শাস্তিটাই আমাকে দিতেছে ঈসা নবীর মতো বানাইয়া। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটাকে হাত বাঁধলো, পা বাঁধলো, হাতের মধ্যে পেরেক ঢুকায়। সে চিৎকার দিয়া বলে আমি ঈসা নবী না রে, আমি ঈসা নবী না, আমি আল্লাহর সাথে মুনাফিকি করেছি, আমি আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেছি, তাই আমার আল্লাহ আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ কোরআনে বলতেছে ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তারা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলে চড়াইতে পারে নাই। আমি আমার বন্ধু ঈসা নবীকে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া এনেছি। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধু, একটু মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, সেই নবী কেমন নবী রে, যিনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমাদেরকে ভুলে নাই। সেই নবীর উম্মত
উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? সবাই বলেন না খুশি না বেজার? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো সবাই মোহাব্বতে, ও গো কামলিওয়ালা মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহাব্বতে নবীর জন্য প্রেম দিয়ে বলেন, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরওয়ালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে দেখেছি আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, নবী আমার অসুস্থ হয়ে গেছে, একটু মনটাকে নরম করে নাও বাবারা। লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী অসুস্থ হয়েছে, আমার নবীর মাথার মধ্যে একে একে 7 বালতি পানি ঢালা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় আতাহু জিবরাইল, জিবরাইল নবীর কাছে আসলো, এসেই বলতেছে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরিমাল্লাক ওয়া তাশরিফাল্লাক খাসাতাল্লাক। নবী গো, আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। হুজুর নবী গো বলেন, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, নবী গো বলেন বলেন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এখন কেমন লাগে? আমার নবী ডেকে বলে, রে জিবরাইল, ইয়া জিবরাইল আজিদুনিয়া জিবরাইল মাগরুমান ওয়া আজিদুনিয়া জিবরাইল মাকরুবা। আমার কাছে বড় চিন্তা লাগে, আমার কাছে বড় টেনশন লাগতেছে। আল্লাহু আকবার বলেন না। ওই মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যারা অসৎ পথে আছেন, সুদ খান, ঘুষ খান, আছে না নাই? সতর্ক সাবধান, তাদের মৃত্যুটা বড় ভয়াবহ হবে। আমার নবীজি বলে, ওই পাপিষ্ট লোকের মৃত্যুর সময় নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতি সুদুল উযু, আকাশ থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা ওই সুদখোর ঘুষখোরের কাছে আসে। জোরে কন্না নাউযুবিল্লাহ। নবী আমার ডেকে বলে, উম্মত মাহুমুল মুসুহ,
ওই কালো রঙের ফেরেশতাদের সাথে দুর্গন্ধময় চট থাকে। চট নবী গো, চট কেন? ফেরেশতারা নিয়ে আসে। আমার নবী কয়, উম্মত, তুমি যে সারা বছর দুনিয়াতে পাপ কাজ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তোমার আত্মাটা কলুষিত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। জোরে জোরে কুল্লা নাউযুবিল্লাহ। এ বন্ধুরা, আপনারা গরু পালেন, ছাগল পালেন, আছেন না? কথা কন। সকালবেলা যখন গোয়াল ঘরে যান, গোবর কি হাত দিয়া ফেলেন নাকি কোদাল দিয়া? কথা বলেন না কেন? হাত দিয়ে নি? হ্যাঁ, আমনে হাত দিয়ে ফেলেন, সবাই কিন্তু হাত দিয়ে ফেলেন না, কোদাল দিয়ে ফালাই। তো ঠিক আছে। ঘরের মধ্যে মুরগি পায়খানা করে, মা বোনেরা কি হাতাইয়া ফালায়? কাপড়ের টুকরা, কাশি অথবা টিস্যু। কথা কোন ঠিক নেই, বুঝাইবার জন্য বলতেছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে, উম্মত, তুমি ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, নামাজ কাজা করতে করতে তোমার আত্মাটা, তোমার রুহটা কলুষিত হয়ে গেছে, পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ। আকাশ থেকে কালো রঙের ফেরেশতাগুলো চট, দুর্গন্ধময় চট আনে, শুধু তোমার কলুষিত ময়লাযুক্ত রুহটা রিসিভ করার জন্য। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী বলে, উম্মত, এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আজরাইল আসে ওই পাপিষ্ঠ লোকটার কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে বসে ধমক দিয়া ডাকতে থাকে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ঠ আত্মা, তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও। তখন ওই পাপিষ্ঠ লোকের আত্মাটা একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে, বয়সে কম্পমানিত হতে থাকে। আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি, মৃত্যুর সময় আমাদেরকে যখন তাওবা করাইতে নেয়, আমরা দেখি রে মানুষটা একদিকে তাকিয়ে আছে, নিঃশ্বাসটা বড় বড় হয়ে যায়। এইভাবে আমরা দেখি। কথা কোন ঠিক না বেঠি? এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা